হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আরেকটি নতুন আর সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে বানাবো হলো পুর ভরা কাঁকরোল। তো চলো দেরি না করে ঝটপট সুস্বাদু রেসিপিটা স্টার্ট করে দিই। তো সর্বপ্রথম এখানে আমি 6টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। হ্যাঁ, তোমরা চাইলে এটার কাঁটাগুলো ফেলে দিতে পারো, কিন্তু আমি ভালোই লাগে খেতে, তার জন্য আমি রেখেছি। এখানে আমি কালো সর্ষে আরও পাকা লঙ্কা ভিজিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা কুচি করে, 6 কোয়া রসুন, আরও আধা ইঞ্চির মতো আদা। এখন আমি কাঁকরোলটাকে অল্প গরম জলে সেদ্ধ করে নেব 5 মিনিট সময়। তোমরা চাইলে এটাকে ভাপিয়েও নিতে পারো, বাট আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম। এটাকে 5 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করলেই হয়ে যাবে। বেশি সময় সেদ্ধ করতে গেলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি কাঁকরোলগুলোকে এখানে নামিয়ে নিচ্ছি। তো কাঁকরোলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমি চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বের করে নেব, এভাবে হালকা হাতে। বেশি প্রেসার দিয়ে এই বীজগুলো বের করতে যাবে না, তাহলে কাঁকরোলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। খুবই হালকা হাতে এটাকে বের করতে হবে। তো আমি সবগুলো কাঁকরোলের বীজ এরকম বের করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে সবগুলো কাঁকরোলের থেকে বীজগুলো বার করানো। এখন আমি কড়াইটা এখানে বসিয়ে দেব। যে সর্ষে বাটাটা ছিল আমি ওইটাও করে নিয়েছি আদা রসুনের সঙ্গে। তোমরা চাইলে এক্সট্রা করেও করতে পারো আদা রসুনটা, বাট আমি একসঙ্গে করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি হলো অল্প কালো জিরে। তারপর আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি 10 সেকেন্ড অল্প হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে নেব। তারপর এখানে আমি দেবো হলো টেস্ট মতো নুন, আর দিয়েছি হলো অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে একবার মিক্স করে নিচ্ছি। তো আমার এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো হলো যে কাঁকরোল থেকে আমি বীজগুলো বের করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। হ্যাঁ, তোমরা চাইলে বীজগুলোকে অল্প মিক্সিতে পেস্ট করে দিতে পারো, বাট আমি এরকম খেতে ভালোবাসি, আর বিশ্বাস করো এরকম খেতে খুব দারুণ লাগে। তোমরা আমার কথা মতো একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে 5 মিনিট সময় বীজটাকে ভেজে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপর আমি এখন দিয়ে দেবো এখানে সর্ষে আদা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও 2 মিনিট সময় হাই ফ্লেমে ভেজে নেব। সর্ষে বাটাটা দিয়ে বেশি একটা সময় ভাজার দরকার নেই, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে আর টেস্টটা ভালো লাগবে না। তো তোমরা কারা কারা এই রেসিপিটা খেতে ভালোবাসো আমাকে জানিও। যেহেতু এটা আজকের রেসিপি না, এটা অনেক আগের দিদা ঠাম্মাদের হাতেরই রেসিপি, বাট আমার মাও এই রান্নাটা খুব ভালো করে। আমি মার থেকেই শেখা এই রান্নাটা। তো যাই হোক, আমার এখানে পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি কাঁকরোলের ভিতরে পুরগুলো ভরে নেব চামচের সাহায্যে। তো রান্নাটা করা খুব একটা মুশকিল না, আর খেতেও বেশ ভালো লাগে। তো তোমরা যারা যারা ট্রাই করোনি কখনো, নিশ্চয়ই আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আর যদি রেসিপিটা ভালো লাগে তবে আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে আমার কাঁকরোলগুলো সব স্টাফিং ভরা হয়ে গেছে। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি হলো রাইস ফ্লোরের, মানে চালের গুঁড়োর। তোমরা চাইলে এটা বেসন দিয়েও করতে পারো বা কর্নফ্লোর দিয়েও করতে পারো। আমি চালের গুঁড়ি দিয়ে করেছিলাম। তো চালের গুঁড়িটার মধ্যে আমি দিয়েছিলাম হলো টেস্ট মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো পেস্টটা এইভাবে বানাতে হবে যাতে একদম খুব পাতলাও না হয় আর একদম খুব একটা মোটাও না হয়। তো আমরা এক এক করে সবগুলো কাঁকরোলকে আমি এভাবে এই ব্যাটারতে ডুবিয়ে তারপরে আমি কড়াইতে ছেড়ে দেব ভাজার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার এই রেসিপিটা। তো আমি এইভাবে এক এক করে সবগুলো কাঁকরোল এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। আমি একটা সাইড প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, বেশি একটা ভাজার দরকার নেই। তো আমার এখানে প্রায় এটা হয়েই গেছে। আশা করি তোমাদের সকলেরই আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর রেসিপিটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একবার লাইক করে দিও, আর চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা কাঁকরোল। তো আমি অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে আবারও হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।